এখানে একই ঘটনা, সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, আমরা সবাই জানি একটা নাম করা একটা সিনেমা যার ডায়লগ, जो डर गया समझो वो मर गया, जो डर गया वो समझो मर गया। কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে? চলবে না। এগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না। আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ, একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কিন্তু আমরা জানি নাইবার্স এনবি, আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি। কাজে অশান্তি সৃষ্টি করতে হবে। অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে, সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে। বন্ধুগণ, পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে, যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি, তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। মোদিজি সব দেখছেন, সব পরখ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও দেখছেন কি হচ্ছে না হচ্ছে, সব খবরাখবর রাখছেন। যারা এই দুর্বৃত্তদের লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এখনো সময় আছে। আপনারা এই দুর্বৃত্ত পরায়ণের যে চিন্তা ভাবনা আপনারা করছেন, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অধিকার, সেটাকে খর্ব করার চেষ্টা আর করবেন না। বন্ধুগণ, এখনো আমি বলছি, এখনো সময় রয়েছে। আসুন ভারতীয় জনতা পার্টিতে, তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল। ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি। এখানে সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তলে আপনারা আসেন। এখনো বলছি বন্ধুগণ, ভুল পথে আপনারা চলছেন। এই ভুল পথে আপনারা যাবেন না। ভেস্টেড ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে, আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন। বন্ধুগণ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, এর আগে আমরা দেখেছি আমাদের যখন অটল বিহারী বাজপেয়ীজি এসেছিলেন তখন আমাদের জনজাতিদের জন্য ডিপার্টমেন্ট খুলেছেন। আর সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করছেন। বন্ধুগণ, এটা আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা আমরা দেখছি। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান, আমাদের সরকারও জনজাতিদের জন্য প্রচুর স্কিম, প্রচুর এখানে জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচুর টাকা পয়সা ইত্যাদি আমরা দিচ্ছি, এডিসিতে আমরা দিচ্ছি। কিন্তু ভুল বোঝানো হচ্ছে। বন্ধুগণ, কথার সাথে কাজের কোনো মিল নেই। একদিকে বলছে শান্তির কথা, আমরা শান্তি চাই, আরেকদিকে অশান্তি করছে। কাজের সাথে রেজাল্টের যেটা করা উচিত তার মধ্যে একটা বিরাট ফারাক। আমি এলওপির একটা আমাদের যে পবিত্র বিধানসভার যিনি এখন এলওপি আছেন আমাদের জিতেন বাবু, উনি একটা জায়গায় বলছিলেন যে আমি কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমি বলেছিলাম যে কোনো জায়গা কারোর নিজস্ব কোনো সম্পত্তি নাই, সব জায়গায় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় যাবে সেখানে। এবং উনি কি বলেছেন, যে উনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন সবারই সব জায়গায় যাওয়ার মানে তাদের রাইটস রয়েছে। এবং উনি এটাও বলেছেন ভারতীয় জনতা পার্টি যখন ওনাদেরকে মানে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওনাদেরকে আঘাত করেন তখন মুখ্যমন্ত্রী কেন কথা বলেন না। বন্ধুগণ, আমি ওনাকে বলতে চাই
যে আপনাদের যে দুর্বৃত্তরা এখন যে যে পার্টিতে ঢুকেছে সব আপনাদের এই লোক এইগুলো, এবং আপনারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের যে এই লোকাল পার্টিগুলো আছে তারা এখনো কিন্তু মূর্খের স্বর্গে বাস করে বন্ধুগণ। আমি এখনো বলছি সময়, কারণ রিমোট কন্ট্রোলে ওদেরকেই, কারণ এই গণমুক্তি পরিষদে কিভাবে দুর্বৃত্তায়ন করা যায় সেগুলো ওদের থেকে ট্রেনিং নিয়েছে। আমরা এর আগেও 2021-এ যখন এডিসি ইলেকশনে বহু জায়গায় আমরা দেখেছি কিভাবে এখানে আমাদের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের উপর কি আঘাত ওরা করেছে, বাড়িঘর আগুন জ্বালিয়েছে ইত্যাদি নানাভাবে বিভিন্নভাবে তাদেরকে তাদেরকে অত্যাচার করেছে। এবার কিন্তু আর সেই সুযোগ নেই বন্ধুগণ। এবার আমরা যেটা দেখব, আইনের শাসনে যারা যারা এই যা কাজ করছে তাদেরকে আইনের বেড়াজালে কিন্তু আমরা ধরবো। এটা আপনাদের সামনে আমি বলতে চাই। এইভাবে রাজনীতি আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না। এবং সাধারণ মানুষ আপনারা শান্তি চান কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। শান্তি চান? শান্তি চান? জাতি জনজাতি মিলে আমরা একসাথে এই রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা করব কি করব না? করব কি করব না? আমরা সেটাই আমরা আগামী দিন করব বন্ধুগণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবার আপনারা সবাই জানেন, যখন অপারেশন সিন্দুরের যে ঘটনা আপনারা সবাই জানেন, আমরাও জানি, সেই জায়গায় উনি কি বলেছেন যে নিউ ইন্ডিয়া বলেছেন কিনা? নিউ ইন্ডিয়া। আমরাও বলছি যে নিউ ত্রিপুরা আমরা ত্রিপুরাতে আমরা প্রতিষ্ঠিত করব। নিউ ত্রিপুরা। এখানে কোনো জায়গায় আজকে থামসা কথা বলছে, আমরা জনজাতি, জাতি, মণিপুরি, সংখ্যালঘু সবাই মিলে আমরা থামসা করব এবং শান্তির জন্য আমরা থামসা করব। কাউকে আমরা এখানের মধ্যে অত্যাচার করবে সেটা কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেব না। বন্ধুগণ, এখনো সময় আছে। যারা এই কাজে লিপ্ত আছেন লোকাল পার্টিগুলো, আমি এখনো বলবো, আমি বলছি না তাদের বিরুদ্ধে আমি কথা বলছি, কিন্তু আপনাদের এখনো বুঝতে হবে, আপনাদের 2018-এর আগে আপনাদের দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে কি করে এত আপনারা ফুলে ফেপে উঠেছেন। ওই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর যে হারমাত বাহিনীগুলো সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন, কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু এখনো লাল দুর্গেতে আছে। আপনারা কিন্তু বন্ধুগণ সাবধান, উনাদের ইশারাতে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আছে, সমস্ত সুযোগ সুবিধা সেফ জোনে থাকার জন্য এই কাজটা করছে। আমি উনাদেরকে বলবো এখনো সময় আছে, আপনাদের বুঝার চেষ্টা করুন, এইভাবে চলবে না। ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টির সাথে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার আছে, আমরা কাউকে অ্যালায়েন্স পার্টনারকে আমরা ভারতীয় জনতা পার্টি কখনো ছাড়ে না বন্ধুগণ। আর ভারতীয় জনতা পার্টির ওখান থেকে কেউ যদি চলে যেতে যায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে অ্যালায়েন্স হয় সেটা আমরা অ্যালায়েন্সের যে আমাদের যে রুলস আছে সেটা আমরা পালন করি বন্ধুগণ। ইট ইজ আপ টু ইউ, ইট ইজ আপ টু দেম, যে কি করবে তারা। এইভাবে হবে না। একদিকে কথা বললাম শান্তি, আরেকদিকে অশান্তির সৃষ্টি। এখানে আমরা সারা ত্রিপুরার মধ্যে আজকে আমরা উন্নয়নের কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়নের দিশা আমাদের দেখাচ্ছেন, আমাদের সরকারের উন্নয়নের কথা এখানে বলছেন বন্ধুগণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখানে পুরো কি উন্নয়ন করছি, আজকে এডিসির কথা বলছেন, আজকে এডিসির মধ্যে আমাদের ফান্ড দেয়নি, প্রচুর ফান্ড আমরা দিচ্ছি জনজাতি অধ্যুষিত এলাকায়। আমি ডাটা দিয়ে বিধানসভায় আমি বলেছি বন্ধুগণ যে আমাদের যে 2024-এ যে অর্থ বছর, সেখানে বিধানসভায় আমি বলেছি কি বলেছি যে আমাদের যে বাজেট তৎকালীন সময়ে 27,000 কোটি টাকা ছিল, তার মধ্যে যে বেতন এবং ভাতা এবং যে ঋণ আমরা নিয়েছি সেগুলো আমাদের দিতে হয়, সেগুলো বাদ দিলে মাত্র 17,000 কোটি টাকা থাকে।